ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তাদের মিত্র দেশের যে এই যে আগ্রাসন, সর্বশেষ কি পরিস্থিতি? রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আকস্মিক কিন্তু ইরানে হামলা চালানো হয় এবং সেই হামলায় আমি যদি বলি আপনাকে যে অন্তত 57 জন নিহত হয়েছেন, এর মধ্যে 30 জনই কমান্ডার, মানে ইরানের শীর্ষ কর্মকর্তা সামরিক বাহিনীর। একই সঙ্গে মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য কিন্তু আছেন। এছাড়াও আপনি জানেন যে মারা গেছেন কিন্তু সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। আমাদের কাছে কিছু তথ্য আছে রাব্বি, আমরা যদি সেই তথ্যগুলো একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেই আগ্রাসনের ফলে যেমন একদিকে ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা একটু যদি দেখি ইরান ইসরায়েল সংঘাত, খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। আপনি জানেন যে লাখ লাখ মানুষ কিন্তু আজকে পুরো ইরান জুড়ে আর্তনাদ করেছে, তারা রাস্তায় নেমে এসেছে। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে, শুধুমাত্র ইরান না, খোদ যুক্তরাষ্ট্র বিক্ষোভ হয়েছে। এদিকে ভারত, পাকিস্তান সব দেশে কিন্তু আপনি দেখছি যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে ইরানের প্রশাসনের কাছে। একটু বলছিলাম যে হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। তিনি কিন্তু 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের ক্ষমতায় ছিলেন এবং তিনি তার শাসনামল কিন্তু ইরান জুড়ে খুব সুন্দর একটা সরকার পরিচালিত হয়েছে খুব সুন্দরভাবে। আমি একটু বলে রাখি যে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে। রানা, আমরা তো দেখলাম যে দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, দেশের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা কি কিছু বলছেন? হ্যাঁ, সে বিষয়ে আমরা দেখব, আমাদের পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। পাল্টে হামলা অব্যাহত রাখবে। আপনি জানেন একদিকে ইরান হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল কিন্তু হামলা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ইরানে 200-র বেশি মানুষ মারা গেছে। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে 9 জন মারা গেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটু আগে বলেছেন যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছেন। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা বারবার বলি যে যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু দেখেন সেই মানবাধিকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু ভেনেজুয়েলায় হামলা চালালো, এরপর ইরানে হামলা চালালো এবং যার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই হামলার নিন্দা জানিয়েছে কিন্তু চীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়াও কিন্তু নিন্দা জানিয়েছে। সেক্ষেত্রে রানা, এই যে আবার ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ বা যেই সব দেশে তাদের ঘাঁটি আছে সেই জায়গা হামলা করেছে, সেক্ষেত্রে সেই দেশগুলোর প্রতিক্রিয়া কি? সেই দেশগুলো কিন্তু উল্টো একটা বিষয় লক্ষ্য করেন, তারা ইরানের হামলার নিন্দা জানিয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু ইরানে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালিয়েছে সেই ঘটনায় কিন্তু কোনো নিন্দা তারা জানায়নি।